আমরা কিন্তু অনেকটাই ঢুকে গেছি, মানে আরো ঢুকে যাচ্ছি ক্রমশ। আসলে আমরা কেউই সারাক্ষণ দৌড়তে পারি না। একটা সময় আসে যখন মন বলে এইবার থামতে হবে, একটু নিজের কথা শুনতে হবে। এবার আমিও থেমেছিলাম বকখালিতে। না, খুব একটা পরিচিত নাম নয়, কিন্তু তাতেও তো আসল মজা। ভিড় নেই, কোলাহল নেই, শুধু আছে একটা সমুদ্র, কিছু বালির রাস্তা আর হাওয়ায় মিশে থাকা চুপচাপ ভালোবাসা। তবুও ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে একটা গন্ধ এসেছিল, পরিচ্ছন্নতার, আপনতার। হোটেলের পরিবেশ ছিল একদমই গ্রাম্য ছোঁয়ায়, যেন মনে হলো নির্ভেজাল এক ভালোবাসার ছোঁয়া রয়েছে এখানে। পুকুর রয়েছে, পুরো গ্রামীণ পরিবেশে এই হোটেলটা, খুব সুন্দর জায়গা। হোটেলটা ছিল একদমই নতুন, সেসব ডিটেলস তো থাকবেই আপনাদের জন্য। এই ভিডিওতে আমি আপনাদের শোনাতে চাই আমার দেখা বকখালির গল্প। একটা শান্ত জায়গা যেখানে সময় একটু ধীরে হয় আর মন হয় একটু হালকা। চলুন আজ না হয় জীবনের গতি একটু কমিয়েই দিই আর ডুব দিই বকখালির এক নিঃশব্দ নোনা ধরা ছুটিতে। এই মুহূর্তে রয়েছে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে আপনাদের সবাইকে শুভ সকাল। আর আবার বেরিয়ে পড়ছি একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। নতুন নয়, আপনারাও গেছেন বহুবার, আমিও গেছি বহুবার, কিন্তু আবার চলে যাচ্ছি। আর গিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে একটি বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান অবশ্যই থাকছে প্রত্যেকবারের ভিডিওর মতো। এইবারে আরও একটি সুন্দর হোটেল আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের বাইরে। আমাদের ট্রেন রয়েছে নামখানা লোকাল 7:14-তে। এই মুহূর্তে সময় 7টা বাজতে 5 মিনিট বাকি। আমরা যাব, এখন ট্রেনে উঠব, তারপর যেতে যেতে আবার কথা হচ্ছে, সঙ্গে থাকুন। সাতটা 14 নামখানা লোকালে আমরা উঠে গিয়েছি। আর আজকে নামখানা লোকালে যথেষ্ট ভিড় রয়েছে, তো বসতে পেরেছি যে এটাই অনেক। যাই হোক, আমি একটু সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম যদি ফাঁকা কোনো কামরা থাকে, কিন্তু দেখলাম একটাও নেই। যাই হোক, যেখানে বসেছি ওখানেই বসে যেতে হবে, কিছু করার নেই। চলুন তাহলে এখান থেকে জার্নিটা শুরু হোক, যেতে যেতে আবার কথা হবে। সব করে দাঁড় করে লাগবো না পাইনি। হ্যাঁ
ফাইনালি আমরা পৌঁছে গেলাম নামখানা স্টেশন, চলেই এসেছি, এক্ষুনি নামবো। আর আজকে কিন্তু ওয়েদার যথেষ্ট গরম রয়েছে, মানে ভেবেছিলাম বৃষ্টি হবে, মানে বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটা একটু ঠান্ডা আছে, কিন্তু তেমনটা নয়, যথেষ্টই গরম আছে। নামখানা স্টেশন চলে এসেছি। ফাইনালি আমরা নেমে গেলাম, এবার আমরা বেরোবো। এখনই কেটে নিই। মনে করো নাকি টোটোতেই চলে যাচ্ছি, কারণ বললো 40 টাকা করে নেবে। আর তাছাড়া ওখানে অটোর মধ্যে ওই সাইডে বসতে খুব সমস্যা হয়। টোটোতে বসে চলে যাবো, তাড়াতাড়ি হয়তো হবে না, একটু টাইম লাগবে। একটু বলেন। ফাইনালি উঠে গিয়েছি আমরা টোটোতে, আর টোটোতেই চলে গেলাম, অটোতে আর গেলাম না, কারণ ওখানে তো সাইডে বসতে মানে খুব গরম পড়েছে, গরম লাগবে। টোটোতে চলে গেলাম।
আপনাদের আগেই বলেছিলাম বকখালিতে একটি খুব বাজেট ফ্রেন্ডলি এবং খুব সুন্দর একটি নতুন হোটেলের সন্ধান দেবো। তো সেই হোটেলের সামনে এই মুহূর্তে চলে এসেছি আপনাদেরকে পুরো হোটেলটার ভিজিট করাই। এই হোটেলটা কিন্তু একদম নতুন হয়েছে বকখালিতে, আর এই হোটেলটা থেকে সি বিচ কিন্তু একদম সামনে। মানে আমরা সচরাচর বকখালিতে এলে যে জায়গাটায় থাকি, মানে বাস স্ট্যান্ডের আশেপাশে, এইটা কিন্তু সেই জায়গাটায় নয়, একটু আগে। কিন্তু এই ভেতর থেকে কিন্তু সি বিচে যাওয়া যায়, সেই রাস্তাটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তার আগে আপনাদের লোকেশনটা দেখাই, এই হোটেলটায় আপনারা কিভাবে আসবেন। প্রথমত এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা থেকে আপনারা ওই দিকে সোজা চলে গেলে বাস স্ট্যান্ড পাবেন। সেই রাস্তা থেকে, মাঝের রাস্তা থেকে আপনাদের এখানে আসতে হবে। আর এই রাস্তাটা ধরে আপনারা যদি সোজা চলে যান তাহলে আপনারা সি বিচ পেয়ে যাবেন। আর আমরা যে হোটেলে আছি সেই হোটেলটা হচ্ছে এই হোটেল ওয়েলকাম। এই হোটেলটা একদম কিন্তু নতুন, আপনারা দেখতে পাচ্ছেন, একদম নতুন প্রপার্টি। আর এই হোটেলের পাশে কিন্তু অনেক জায়গা রয়েছে, মানে এখানে খুব সুন্দর একটি গ্রামীণ পরিবেশ রয়েছে। এখানে আপনারা কিন্তু অনেক কিছু করতেও পারবেন, মানে এখানে যদি পিকনিক করতে চান সেই জায়গা এখানে রয়েছে। আর এই যে পাশটায় দেখতে পাচ্ছেন বেশ পুকুর আছে, খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। এই যে এই জায়গাটা আপনাদের একটু দেখাই, এখানে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন, বা কেউ চাইলে আপনারা এখানে পিকনিকও করতে পারবেন। খুব সুন্দর করে একটু গ্রামীণ পরিবেশের মতো সাজানো রয়েছে। আর এই দিকটায় পুকুর রয়েছে, এখানে মাছ ধরাও যায় হয়তো, বাহ, এখানে পুকুর রয়েছে। পুরো গ্রামীণ পরিবেশে এই হোটেলটা, খুব সুন্দর জায়গা। আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা বিচের দিকে যাব না এখন, কারণ এই মুহূর্তে খুব গরম। তো আমরা এখন একটু খাওয়া দাওয়াটা সেরে নেবো, কারণ সকালবেলা এসে আর কিছু খাওয়া হয়নি। তো এখন গিয়ে একেবারে লাঞ্চটা সেরে নিই, তারপরে একটু রোদ কমে গেলে তারপর আমরা সি বিচের দিকে যাব। চলুন তাহলে, কি মানে কোন হোটেলে যাচ্ছি, কি বৃত্তান্ত, কোথায় আপনারা এলে পরে খুব ভালো খাবার খেতে পাবেন, সেরকম একটি হোটেলের সন্ধান আপনাদের দিচ্ছি। চলুন। আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এখন আর সমুদ্রের দিকে যাব না, এখন আমরা খেয়ে নিচ্ছি। আর প্রত্যেকবারের মতো এবারও আমরা বনশ্রী হোটেলে খাচ্ছি। আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই হোটেলের খাবার দাবার খুবই ভালো, তো সেই জন্যই এই হোটেলে আবারও চলে এসেছি। আর আমরা ভেজ মিল নিয়েছি, আর এখানকার খাবার দাবার কিন্তু খুবই ভালো। আগেও আমি রিভিউ দিয়েছিলাম, আপনারা বকখালিতে এলে এই হোটেলে কিন্তু আপনারা খেয়ে দেখতে পারেন, আপনাদের খাবার দাবার খুব ভালো লাগবে। বনশ্রী হোটেল দুটো আছে, আদি বনশ্রী এবং আরেকটা পাশেই আছে বনশ্রী, আমরা তার পাশেরটাতে খাচ্ছি। আর এগুলো সব এসি রেস্টুরেন্ট, খাবার দাবারের মান কিন্তু খুবই ভালো। আপনারা এলে পরে এখানেই খাবেন, রেকমেন্ডেশন রইল আপনাদের। আদি বনশ্রীতে আমরা ভেজ মিল নিয়ে নিয়েছি, আর সাথে তো দেখতেই পাচ্ছেন ভাজা রয়েছে, ভাত রয়েছে, ডাল রয়েছে, অনেকটাই কিন্তু পুরো ডাল। এখানে একটা পটল আলু তরকারি রয়েছে, আর সাথে রয়েছে এখানে আলু পোস্ত, অনেকটাই রয়েছে। আর এছাড়াও চাটনি পাপড় রয়েছে, সেটা শেষে। আপাতত শুরু করা যায়। স্যালাড দিয়েছে, স্যালাডও রয়েছে, শুরু করা যায়। খাবারের টেস্ট তো আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো আলাদা কিছু আর বলার নেই। খাবার এখানকার ভালো, আর আপনারা এলে পরে এখানে খেতে পারেন, খাবার কিন্তু ভালো। মানে এখানে এসে আমি অনেক হোটেলেই খেয়েছি, তবে এই হোটেলের খাবার আমার ভালো লাগে। বিশেষ করে এরা যে চালটা দিচ্ছে, চালটা কিন্তু খুব ভালো। তারপর তো ডাল দিয়ে মেখে নিলাম, শুরু করছি। অ্যাকচুয়ালি আমরা ভেজ মিল নিয়েছিলাম, কিন্তু খাবার এতই ভালো লাগলো বলে আবার চিকেনটা নিয়ে নিলাম। চিকেনও কিন্তু ভালোই টেস্ট, চিকেনের পিসগুলোও ভালো খেতে দেয়। এই মুহূর্তে একদম আই লাভ বকখালি লেখার সামনে দাঁড়িয়েছি।
এই আই লাভ বকখালি লেখাটা ভেঙে গিয়েছিল আমফানের সময়, এখন আবার এটাকে ঠিকঠাক করে লাগিয়ে দেওয়া হয়েছে। অনেকটা জল হয়ে গেছে। বাহ, এই প্রথম দেখলাম এই জায়গাটায় অনেকটা জল হয়ে গেছে। আর এই জায়গাটায় এতটাই জল হয়েছে মানে কোমর অবধি জল চলে যাচ্ছে। এবার দেখি এটা টপকে ওপারে যাব। জল কিন্তু ভালোই গরম রয়েছে, লাগবে না মনে হচ্ছে, এটাই চলে যাবে। কি রে, এই প্রথম এতটা জল পেল, তাই না? ঠান্ডা লাগছে। ওই সামনের দিকে জলটা গরম, তবে এই মানে মাঝখানে আসার পরে গরমটা লাগছে না, ওই সামনের দিকে জলটা গরম। সামনে ক্যানেল খাল রয়েছে। কোথায় লেখা? আমরা কিন্তু অনেকটাই ঢুকে গেছি, মানে আরো ঢুকে যাচ্ছি ক্রমশ। এই প্রথম মানে এতটা জল বুক অব্দি প্রায়। আমরা এখন আর আমরা মনে হচ্ছে হ্যাঁ, আমরা সমুদ্র পার করে মোহনার দিকে যাচ্ছি। তবে আমার মনে হচ্ছে আমরা যে জায়গাটা দিয়ে হাঁটছি এটাই যেন বেশি গভীর। ওই সাইড থেকে হাঁটলে মনে হয় এতটা পেতাম না, দেখে না যা উঠে গেছি এবার। কতটা চলে এলাম। আমরা এখন এই জুতোটা রাখলাম, এই জায়গাটায় জুতোটা রাখলাম, এটা হচ্ছে চিহ্ন। জানি না এরপর পাবো কি না, তাই আর কি যাচ্ছি। বাহ, অনেকটা জল রয়েছে, প্রচুর লোক আছে, প্রচুর লোক। এক সময় তো বকখালিতে মানুষই দেখা যেত না, আর এখন তো দেখছি প্রচুর পর্যটক, যথেষ্ট ভিড় রয়েছে বকখালিতে। অনেক লোক। কেমন লাগছে? দীঘার থেকে বেশি লোক হচ্ছে, বাড়ছে আস্তে আস্তে। ঠান্ডা জল রে, অসাধারণ ঠান্ডা জল, পুরো ঠান্ডা জল, দারুণ লাগছে। আর দেখুন কত লোক, প্রচুর লোক এসেছে। দারুণ লাগছে, দারুণ লাগছে, সেই ওয়েদার। ও দারুণ ঠান্ডা জল পুরো।
হোটেল ওয়েলকামের কয়েকটা রুম আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন চলে যাই রুমে। হোটেলের এটা হচ্ছে রিসেপশন এরিয়া, আপনারা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর করে সাজানো রয়েছে। একদম ঢুকেই আপনারা এই ফ্লোরটা, এটা কিন্তু দোতলা হোটেল, মানে নিচে গ্রাউন্ড ফ্লোর রয়েছে আর উপরে ফার্স্ট ফ্লোর রয়েছে। গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের, যেহেতু ক্লিন হচ্ছে। আমরা একটু ওপরের রুমগুলো দেখে নিই। দেখতেই পাচ্ছেন আপনারা এই হোটেলটা কিন্তু একদমই নতুন। এখানে কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, আর এই জায়গায় এখনো কাজ চলছে, এগুলো এখনো কমপ্লিট হয়নি। এই জায়গাটা বারান্দাটা মোটামুটি ফাঁকাই আছে, অসুবিধা হবে না। আপনার এখানে কাপড় জামা ভেজা থাকলে সেগুলো মেলতে পারবেন। আর এই হোটেলের একটি ফার্স্ট ফ্লোরের একটি রুম আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা 2 নম্বর রুম। 2 নম্বর রুমটা একটু আপনাদের সঙ্গে দেখিয়ে নিই। এই হচ্ছে বেড, আপনারা দেখতে পাচ্ছেন কিং সাইজ, যথেষ্ট বড় বেড। এখানে কিন্তু মোটামুটি 6-7 বেড আছে। কজন থাকতে পারবে? এটা আরামসে ফ্যামিলি কেউ আসবে, স্বামী স্ত্রী, একটা বাচ্চা ছেলে বা 3 জন ব্যাচেলার আসলে আরামসে থেকে যেতে পারে। বেশ ভালো। এখানে একটা ছোট ব্যালকনি রয়েছে, এখান থেকে কিন্তু হাওয়া আসবে, কারণ এই জায়গাটা পুরো ফাঁকা। এখানে দুটো চেয়ার রয়েছে আর একটা মিরর দেওয়া আছে। একটু ওয়াশরুমটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে এই হোটেলের ওয়াশরুম, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে ওয়েস্টার্ন কমোড রয়েছে, আর এখানে তো বেসিন রয়েছে, কল রয়েছে, এগুলো তো সব রানিং, জল করছে, সব ঠিকঠাক আছে। আচ্ছা, এই রুমটার কিরকম ভাড়া আছে? এই রুমটা স্যার আমাদের নর্মালি অক্সিজেনের ভাড়া 450 টাকা। ওটা আপনার চ্যানেল দেখে আসবে, সেটা আমি হয়তো কোনো সমস্যা নেই, কমিয়ে দেবো। মানে ফোন করলে সেটা কমে যাবে? হ্যাঁ, ঠিক আছে। আর এটা সিজনের সময় সিজনে আসলে দাদা ভাই বলা যাচ্ছে না, সিজনের ব্যাপার তো, হয়তো কখন 300 টাকা বেশি হয়ে যেতে পারে বা 200 টাকা বেশি হতে পারে, সেটা ফোন করে কথা ফোন বলে করে কথা বলতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই হোটেলের আরেকটি রুম দেখে নেব। আচ্ছা, এই হোটেলের 3 নম্বর রুমটা দেখে নিচ্ছি। এটাও ফার্স্ট ফ্লোরের একটি রুম। ঢুকেই কিন্তু সবার আগে যে বেডটা রয়েছে দেখতেই পাচ্ছেন, পুরো কিং সাইজ, কিন্তু অনেকজন, মানে মোটামুটি 3 জন তো হয়েই যাবে। 3 জন থেকেও হয়ে যাবে, আরো একজন এক্সট্রা থাকতে পারবে। আর এখানেও একটি ব্যালকনি আছে ছোট, হাওয়া আসবে, মিরর রয়েছে। আর এই রুমে ওয়াশরুমটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানেও ওয়েস্টার্ন কমোড রয়েছে, আগের রুমটা যেরকম দেখালাম ওরকমই। আর মোটামুটি এখানে শাওয়ার রয়েছে, কল রয়েছে, আর বেসিনে জল পড়ছে, অসুবিধা নেই, কলেও জল পড়ছে। আর এখানে একটা টেবিল রয়েছে, আর এখানে তো পয়েন্ট রয়েছে, অনেকগুলো বোর্ড রয়েছে, ওখানেও রয়েছে, বেড সাইডে রয়েছে, এখানে রয়েছে, এখানেও রয়েছে। এখানে জামা কাপড় মেলার জন্য একটি ক্লিপিং করে দেওয়া আছে। এই রুমটা হয়ে গেল 750 টাকা। আচ্ছা আচ্ছা, এই হোটেলের 1 নম্বর রুম দেখে নিন। এই হোটেলের সব থেকে বড় রুম রয়েছে এটা। এটা কিন্তু ফ্যামিলি প্লাস অনেক ব্যাচেলার যদি একসাথে আসেন, সেক্ষেত্রে এই রুমটা আপনাদের জন্য 7 থেকে বেস্ট। 8 জন আরামসে হয়ে যাবে। 7 থেকে 8 জন এখানে থাকতে পারবে। তার কারণ হচ্ছে এখানে কিন্তু 2টো বেড রয়েছে, এই বেডটা রয়েছে, এখানে মোটামুটি 3 জন তো থাকতেই পারবে। আর এখানেও সেরকম, এবারে অ্যাডজাস্ট করলে আরো একজন এক্সট্রা হবে। এমনিতেও যারা আসে আমাদের পুরনো গেস্ট 10 জন করে আসে, থেকে যায় আরামসে। আচ্ছা, তো তারা একজন করে থেকে গেলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, ব্যালকনি দেখাতে পারি, এখানে কতগুলো ব্যালকনিও balcony আছে, একদম ফ্রন্ট ভিউ রুম। এখানে অনেকটা বড় ব্যালকনি রয়েছে, একদম সামনেটা দারুণ জায়গা। এখানে বসে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন। এখানে চেয়ার রয়েছে। আর একটু ওয়াশরুমটা দেখাই এই রুমের। আচ্ছা, এই রুমের ওয়াশরুমটা কিন্তু অনেকটাই বড়, অনেকটা স্পেস। এখানেও শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, আর তো মোটামুটি ঠিকঠাক। এখানে বেসিন রয়েছে। আচ্ছা, এই রুমটার দাম একটু জিজ্ঞেস করে নেবো। এই রুমটা কিরকম দাম? নরমালি দাদা অফ সিজনে আমাদের
750 টাকা নর্মালি রেট থাকছে। এরপরে যদি শুক্র শনিবার আসেন ওইগুলো আপনার 800-900 হয়ে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে তো মানে 7-8 জন থাকলে তো কোনো সবার ভাগে হয়তো 100 টাকা করে ভাগে পড়বে, সেক্ষেত্রে সুবিধা হবে। আচ্ছা, তো মোটামুটি এখানে কিরকম থেকে মানে গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো তো দেখানো হয়, ওগুলোর কিরকম প্রাইস আর উপরের গুলোর কিরকম প্রাইস? দেখুন, গ্রাউন্ড ফ্লোরে আমরা এই সব মঙ্গল বুধ বৃহস্পতিবার আসলেই আমাদের নিচের রুমগুলো যাবে হয়তো 350, উপরে 450, ঠিক আছে? হয়তো 50 টাকা ছাড়, ওগুলো কোনো বলা হয় 50 টাকা সার্ভিস চার্জের জন্য, ওটা ছেড়ে দেওয়া হয়, 500 টাকাই নেওয়া হয় মেনলি, ঠিক আছে? এই রুমটা নর্মালি 750 টাকা রুম দেওয়া হয় ভাড়া। নিচের রুম আপনার রয়েছে 350 টাকা করে রুম। এবারে আপনি যদি সোমমঙ্গল বাদে যদি শুক্র শনি রবিবার আসেন, উপর রুমগুলো তখন হয়ে যায় 650, 550, ঠিক আছে? এই রুমটা তখন হয়ে যায় 850, 950। উইকেন্ডে দামটা হ্যাঁ একটু বাড়ে, 100 টাকা থেকে 150 টাকা বাড়ে। ঠিক আছে, তাহলে গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো একটু দেখে নেবো। আচ্ছা, এই হোটেলের ফার্স্ট ফ্লোরের রুমগুলো তো আপনাদের দেখিয়েছি, আপনারা দামটাও জেনেছেন কীরকম কী প্রাইস। এবারে গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো আপনাদের দেখাই, যেই রুমগুলো 350 টাকা থেকে শুরু হচ্ছে। চলুন দেখে নিই তাহলে গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের একটি রুম, এটাও কিন্তু সেই ওপরের মতোই, মানে সেম টু সেম আপনারা যেরকম দেখলেন ওপরে সেরকম 6-7 বেড, ব্যালকনি রয়েছে, দুটো চেয়ার দেওয়া আছে, এখানে মিরর রয়েছে একটা। আর এই রুমের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এখানেও কমন রয়েছে ওয়েস্টার্ন, আর এদিকে শাওয়ার রয়েছে আর বেসিন রয়েছে, এখানে একটা মিরর রয়েছে। যাক, অসুবিধা কিছু নেই। এই রুমটার প্রাইস কিরকম বলছো? এটা আপনার 350 টাকা। 350 টাকা? সত্যি তো? সত্যি 350 টাকা। 350 টাকা। এরপরে কিন্তু দাদা শুক্র শনি ও রবিবার আসলে এগুলো তখন 450 হয়ে যায়। হ্যাঁ, 100 টাকা 150 টাকা বাড়ে। আচ্ছা, অনেকেই আবার শুক্র শনিবার ফোন করে বলে যে আমরা ভিডিওতে দেখেছি ওরকম দাম। না দাদা, শুক্র শনিবার আসলে দাদা একটু রেট বাড়বে। আপনি বকখালিতে যে হোটেলে নেবেন, যেটা আপনার সোমমঙ্গল বুধবার দেবে, কিন্তু তার চেয়ে 100 টাকা 150 টাকা শুক্র শনিবার বেশি নেবেই নেবে। একদম, এটা কিন্তু একদম হোটেল কর্তৃপক্ষ আগেই বলে দিল, আপনারা কিন্তু ফোন করে আগে থেকে জিজ্ঞেস করে নেবেন কিরকম দাম আছে। এমনি সোমমঙ্গল বুধবার আসলেই আপনি যে রেটটা আপনি ইউটিউবে পাবেন ওই রেটটাই পেয়ে যাবেন, কিন্তু শুক্র শনিবার আসলে মেনলি দাদা 100 থেকে 150 টাকা বেশি হয় একদম বকখালি প্রতিটা হোটেলে। আচ্ছা, আমার চ্যানেল থেকে আসলে একটু ডিসকাউন্ট আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ফোনে বলে দিতে হবে। একদম চ্যানেলের নাম মেনশন করে বলতে হবে কিন্তু, তাহলে কিন্তু একটু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন, এটা আমার তরফ থেকে, এবং হোটেল থেকেও কিন্তু বলে দিয়েছে। আচ্ছা, আমরা তো রুমগুলো দেখে নিলাম, তো এবারে কী কী ডিটেলস লাগছে এই হোটেলে, আপনারা কিভাবে কি বুকিং করবেন এরকম, এছাড়া আপনারা কি কি ডকুমেন্টস লাগবে সেটা একটু শুনে নিন। আচ্ছা, আমরা তো এই হোটেলে এলাম আজকে, হোটেল ওয়েলকাম। নমস্কার দাদা, এই হোটেলের ডিটেলসটা একটু বলে দিন যে কি কি ডকুমেন্টস লাগবে এখানে আসতে, এবং অ্যাডভান্স যদি কেউ বুকিং করে সেক্ষেত্রে তাকে কি মানে কি কি স্টেপে আপনারা সেই বুকিংটা নেন সেটা একটু বলে দিন। আমাদের এখানে হোটেল ওয়েলকাম তো আমাদের আপনি যেটা আসলে মেনলি যারা কাপেল আসে, কাপেলের জন্য 18 বছর নির্ধারিত বয়স হতেই হবে, ঠিক আছে? যারা হয়তো কাপেল আসলো, গেস্ট আসতে চাইছে, অনেকে হয়তো ফিমেলের বয়স 18 বছর হচ্ছে না, ওটা কিন্তু বকখালিতে কোথাও অ্যালাউ করবে না। আপনারা যে কোনো আসবেন 18 বছরের ঊর্ধ্বে যদি কাপেল আসেন অ্যালাউ আছে, দুটো আধার কার্ড, ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসলেই হবে, ঠিক আছে? কোনো সমস্যা থাকবে না তখন, কিন্তু 18 বছর নিচে হলে আমাদের বকখালিতে কেউ অ্যালাউ করবে না। এবার যদি ফ্যামিলি আসেন, ফ্যামিলির সঙ্গে হয়তো 3 জন, হয়তো বাবা মা এবং একটা মেয়ে আছে, 14 বছর 15 বছর, ওইগুলো অ্যালাউ আছে, কিন্তু মেনলি যারা কাপেল আছে তাদের জন্য কিন্তু 18 বছর নির্ধারিত বয়স থাকতেই হবে। আচ্ছা, আর কেউ যদি অ্যাডভান্স বুকিং করলে দাদা ভাই আমার ওই নাম্বারে ফোন করলে 8167046369 এই নাম্বারে ফোন করলে আমি হোয়াটসঅ্যাপে আপনার ওনার আধার কার্ডটা পাঠিয়ে দিলে আমি হোটেলের নামে বিল বানিয়ে পাঠিয়ে দেবো। পাঠানোর পরে হোয়াটসঅ্যাপে আমি বিলের মধ্যে লিখে দেবো কত টাকা পে করতে হবে। আপনি আগে থেকে বলতে পারেন দাদা ফোন পেতে আমার এত টাকা আছে, 200 টাকা পে করবো, আমি 200 টাকা বিল প্যাটে লিখে আপনাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবো, তারপরে আমি কিউআর কোড পাঠানোর পরে আমাকে পেমেন্ট করবেন। তার আগে অ্যাডভান্স আগে থেকে পেমেন্ট করা দরকার নেই। আচ্ছা, আপনারা হোয়াটসঅ্যাপে রুমগুলোর ছবি যদি কেউ, অবশ্যই হোয়াটসঅ্যাপে রুমের ছবি দেখতে চাইলে আমরা হোয়াটসঅ্যাপে ছেড়ে দিই। আগে রুম দেখবেন, রুমের কোয়ালিটি দেখবেন, তারপরে হয়তো এসে দেখলেন যে কিছু একটা সমস্যা হয়েছে রুমে, দাদা যেটা ভিডিও দেখেছে ওটা একটু সমস্যা হয়েছে, যে রুম ভিডিও এই জিনিসটা দেখেছি এটা নেই, যদি মনে হয় দাদা আমাদের রিফান্ড আছে, সঙ্গে সঙ্গে টাকা রিটার্ন দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আর খাওয়া দাওয়া বললেন, আমাদের টোটো সার্ভিস ফ্রি থাকছে হোটেলের তরফ থেকে, কিন্তু শুনে নিন আপনারা, টোটো সার্ভিস ফ্রি আছে, সকাল 8টা থেকে রাত্রি 10টা অবধি সিবি ছেড়ে দিয়ে আসা নিয়ে আসা সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে? কোথাও খেতে গেলে
আমি নিয়ে যাব টোটোয় করে, আমাদের নিজস্ব জানাশোনা কাঠের জালে উনুনে রান্না হয়, হোটেল আছে, নিয়ে গিয়ে খাইয়ে নিয়ে আসবো। যদি বলেন হোটেলে রিচ খাবার পছন্দ হচ্ছে না, আমি টোটোয় করে নিয়ে যাব কোনো হোটেল, একটা সবজির দোকানে বা মাংস দোকানে আমাকে কিনে দেবেন, আমরা বাড়িতে রিচ বাদে এমনি যেটা নর্মাল খাবার হয় আমরা রান্না করে দিই, এখানে চেয়ার টেবিল রয়েছে, বসে খাবার আমরা সার্ভ করে দেবো, আপনারা খাবেন, ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। এবারে টোটো সার্ভিস তো ফি থাকছে রাত্রি 10টা অবধি, ঠিক আছে, ওটা কোনো সম্পূর্ণ ফি, যে টাকাটা রুম দেবেন ওটার ভাগ কেউ অনেকে ভেবে নেয় যে বাড়তি টাকা দিতে হবে, বাড়তি টাকা নয়, যেটা রুম দেবেন তার ভেতরেই টোটো সার্ভিসটা ফি থাকছে। যাক, এটা কিন্তু বেশ ভালো, আপনারা শুনে নিলেন। তাহলে হোটেল ওয়েলকামে আপনারা এলে পরে অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন ফোনে।